ঠিক আছে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো ইওর গুগল অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল, এই মেলটা যাদের ইমেলে এসেছে তাদের ইমেল থেকে, অনেকেরই ইমেল থেকে তাদের অ্যাক্সেসটা উঠে গেছে, মানে তাদের ইমেলে আর যাবতীয় কোনো প্রকার কাজ করতে পারতেছে না। অনেকেই লগ ইন রয়েছে, বাট কোনো প্রকার কিছু সামান্য কাজ করতে পারতেছে, বাট বাকি কাজগুলো করতে পারতেছে না। তো এই অ্যাকাউন্টে আমাদের ইমেল অ্যাড্রেসে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল এই ইমেলটা কেন দিল ইউটিউব টিম? তো এটা কি তাদের কোনো প্রবলেম, নাকি আমাদের কোনো প্রবলেমের কারণে এইটা হয়েছে? তো বেসিকলি ধরতে গেলে এইটা বিভিন্ন কারণে হতে পারে, কারণ ইউটিউব থেকে যখনই আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বেশ কয়েকটা অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে অনেক সময় এই প্রবলেমটা দেখা দেয়, বা অনেকেই সময়ে আবার ইউটিউবের কিছু সমস্যার কারণে এই মেলটা চলে আসে। ওকে, ইউটিউব তো না, গুগলের কিছু সমস্যার কারণে এই মেলটা চলে আসে। আর এই মেলটা যদি আসে, সেক্ষেত্রে আমরা যদি আমাদের জিমেল অ্যাড্রেসে সবগুলো কাজ যদি না করতে পারি ঠিকমতো, সেক্ষেত্রে আমাদের মেলটা যদি আমাদের ফোন থেকে রিমুভ হয়ে যায় বা অটোমেটিক চলে যায়, সেক্ষেত্রে মেলটা কীভাবে ব্যাকআপ নিয়ে আসবো? কারণ আমাদের মেলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকে, অনেক সময় বিভিন্ন ডকুমেন্টস থাকে, পিকচার থাকে, যেটাই হোক না কেন অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। তো আমরা মেলটা অবশ্যই ব্যাক আনা প্রয়োজন। সেক্ষেত্রে কীভাবে ব্যাক আনবো অ্যান্ড ব্যাক আনার জন্য কীভাবে ইউটিউব টিমের কাছে অ্যাপ্লাই করবো, তো আজকের ভিডিওতে আপনাদেরকে বর্তমানকার সময়ে লেটেস্ট আমি আপডেটটা দিয়ে দিব যে কীভাবে আপনারা একটা অ্যাপ্লাই করবেন এখনকার সময়ে। তো আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, অ্যান্ড মোবাইলের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ অ্যাপ্লাইয়ের ওয়েটা দেখিয়ে দেবো। অ্যান্ড এইভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন, আশা করছি আপনার মেলটা কিছুদিনের মধ্যে ব্যাক চলে আসবে। ওকে, তো আমি সিম্পলি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, অ্যান্ড মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন সে ওয়েগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা কাজগুলো করলে খুব সহজে মাত্র 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মাধ্যমে, বা সর্বোচ্চ হলে 7 দিন বা 3 দিন, ওকে সর্বোচ্চ 7 দিনের মধ্যে কিন্তু ইউটিউব টিম বা গুগল টিম যেটা বলেন না কেন, গুগল টিম কিন্তু দেখে ফেলে। ওকে, এবং আমাদের প্রবলেমটা সমাধান দেওয়ার চেষ্টা করবে তারা। তো আমরা চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, তো মোবাইলে আসার পর সিম্পলি আমরা কি করবো, ফার্স্ট অফ অল আমরা একটা ক্রোম ব্রাউজারে চলে যাবো। যে কোনো একটা ব্রাউজার গেলে হবে, বাট আমি ক্রোম ব্রাউজারটা অল টাইম সবাইকে প্রেফার করি, সবাইকে সাজেস্ট করি। তো আমরা সিম্পলি কি করবো, এখানে সাপোর্ট ডট গুগল অ্যাকাউন্ট এই জায়গায় যদি আমরা ক্লিক করি, দেন আমরা এখানে দেখতে পাবো গুগল অ্যাকাউন্ট হেল্প। ওকে, এই যে এই লেখাটা রয়েছে এখানে যাবো, অ্যান্ড ডিসক্রাইব ইস্যুর জায়গায় আমাদের ইস্যুটা এক্সপ্লেন করবো। ওকে, ACCOUNT, ওকে ডিজেবল ডিআই, দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট ইজ ডিজেবল। তো সিম্পলি আমরা এখানে যাচ্ছি, অ্যান্ড যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইস্যু রয়েছে, দেখতে পাচ্ছেন কি বলতেছে, আগে আমাদের সাইন ইন করতে বলতেছে, দেন একটা স্টাইলে একটা আপিল করতে বলতেছে। অ্যান্ড আমরা আপিলটা করার জন্য সিম্পলি আমরা যে কোনো জায়গায় যে দেখতে পাচ্ছেন সাইন ইন টু গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আমরা আমাদের গুগল যে অ্যাকাউন্ট রয়েছে এখানে চলে আসবো। ওকে, তো আপনারা এখান থেকে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট আপনাদের সাইন ইন করে নেবেন বা লগ ইন করে নেবেন, যেটা বর্তমানে আপনার অ্যাক্টিভ রয়েছে। আর আপনার যে মেইন জিমেলটাই, যেটাতে মেইল আসছে, ওকে ইওর গুগল অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল, ওই জিমেলটা যদি আপনার ফোনে এখন পর্যন্ত অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে ওই জিমেল অ্যাড্রেসটা আপনি এখানে অ্যাক্টিভ করে নিতে পারেন। তো আই থিঙ্ক হবে না। ওকে, যখন এই মেলটা আসে অনেকেরই কিন্তু ফোন থেকে লগ আউট হয়ে যায়, তো এটার কারণে আপনারা অন্য একটা মেল মানে এখানে লগ ইন করতে পারেন বা কোনো সমস্যা নেই। ওকে, আমরা জাস্ট একটা অ্যাপ্লাই সাবমিট করবো এখন। ওকে, তো এখানে লগ ইন করার পর সিম্পলি আমরা এখানে সাইন ইন করে নিচ্ছি, অ্যান্ড সাইন ইন করার পর আমরা নিচের দিকে আসবো, এবং সবার নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন সেন্ড ফিডব্যাক নামক একটা লেখা রয়েছে। তো সিম্পলি এই জায়গা থেকে আমরা সেন্ড ফিডব্যাকে ক্লিক করবো, কারণ আমাদের একটা ফিডব্যাক দিতে লাগবে তাদেরকে, আমাদের সমস্যাটা তাদের কাছে এক্সপ্লেন করতে লাগবে। তো এর আগে যে সলভটা আমি এর আগে অনেক দিন আগে কিন্তু এরকম একটা ভিডিও মেক করেছিলাম। তো ওই ভিডিওর মানে সলভটা যে করেছিলাম, ওই ভিডিওর সলভটা কিন্তু আলাদা হইতে ছিল, বর্তমান ওই সলভটা নেই। দ্যাটস ওয়াই মানে এই যে আমি আজকে ভিডিওটা মেক করতেছি। ওকে, কারণ ওই রকম যে ওইটা পুরাতন হয়েছিল, এবং ইউটিউব টিম বা গুগল টিম যেটা বলেন না কেন, এই যে গুগলের যে টিমটা রয়েছে পুরাটা হোল টিম, ওকে তো সেম টিম কিন্তু এই ইস্যুটা কিন্তু পরিবর্তন করছে। ওকে, কিভাবে অ্যাপ্লাই করে সাবমিট করে সবকিছু জিনিস পরিবর্তন করছে, সবকিছু আপডেট হচ্ছে ডে বাই ডে। আমরা এখন কিভাবে নেক্সট কাজগুলো করবো, তো ওখানে ক্লিক করার পর আমরা সিম্পলি কি করতেছি, এখানে রিপোর্ট অ্যান্ড ইস্যু, যেহেতু আমরা রিপোর্ট করবো। ওকে, তো এখন আমরা সিম্পলি রিপোর্ট অ্যান্ড ইস্যুতে ক্লিক করলাম, অ্যান্ড আমরা এই জায়গা থেকে কি করবো, এই জায়গা থেকে আপনাদের সিম্পলি এরকম নর্মাল থাকবে, অ্যান্ড এখানেও আপনাদের কিছু থাকবে না। আমি সাপোজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি যেহেতু এখানে অলরেডি আপনাদের দেখানোর জন্য করছিলাম, ওই জন্য এখানে অলরেডি ডিটেক্ট চলে আসছে। তো আপনাদের এই জায়গা থেকে ফার্স্ট অফ অল রিজনটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রয়েছে অ্যাকাউন্ট রিকভারি অ্যাকাউন্ট, ওকে পাসওয়ার্ড বা বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো আপনারা এই জায়গা থেকে সিম্পলি কি করবেন, আপনারা চাইলে এখান থেকে আদার্সও ক্লিক করতে পারেন, বা আপনারা চাইলে রিকভারি অ্যাকাউন্ট পাসওয়ার্ডও ক্লিক করতে পারেন। ওকে, রিকভারি অ্যাকাউন্ট পাসওয়ার্ড ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি আসে। তো আমরা সিম্পলি এইটাতে ক্লিক করলাম, রিকভারি অ্যাকাউন্ট পাসওয়ার্ড। তো আপনারা চাইলে আদার্সও সিলেক্ট করতে পারেন এখান থেকে। আমরা অ্যাকাউন্টে যেহেতু ইস্যু রিকভারি অ্যাকাউন্ট যেহেতু অবশ্যই রয়েছে, তো আমরা এটা ক্লিক করলাম, অ্যান্ড দেওয়ার পর ডিসক্রাইব ইউর ইস্যু, ইস্যুটা আপনাদের লিখবেন। তো এই যে সিম্পলি আপনার যে ইস্যুটা আমি এখানে পেস্ট করলাম, এই ইস্যুটা কিন্তু আমি আমার মানে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি সিম্পলি আমরা দিয়ে দিব। তো আপনি চাইলে ওখান থেকে কপি করে নিতে পারেন, বা আপনি চাইলে নিজেও লিখতে পারেন। ওকে, তো আমি এখানে সিম্পলি টপিক দিয়েছি কি অ্যাকাউন্ট ডিজেবল, আমি লিখে দিয়েছি, কারণ ওখানে অ্যাকাউন্ট ডিজেবল কোনো অপশন নেই, শুধুমাত্র রিকভারি অ্যাকাউন্ট রয়েছে। তো আমি টপিকটা দিয়েছি অ্যাকাউন্ট ডিজেবল, অ্যান্ড আমি এখানে লিখছি হে গুগল টিম, ওকে মাই ইওর গুগল অ্যাকাউন্ট, আমি যে এই যে অপশনটা রেখেছি ইওর গুগল অ্যাকাউন্ট, এই জায়গায় আপনার যে অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, ওকে ওই একটা জিমেল দিয়ে দিবেন। ওকে, যে ইমেলটা হ্যাক হয়েছে, জিএমএ
il.com। আমি এটা দেখানোর জন্য আপনার দিলাম, এটা কিন্তু কোনো প্রকার জিমেল নেই। তো এরকম করে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটাতে আপনাদের এই মেলটা এসেছে বা যে ইমেল অ্যাড্রেসটা আপনার প্রয়োজন বা যে ইমেল অ্যাড্রেসটা ধরতে গেলে মোবাইল থেকে লগ আউট হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে, ওই ইমেল অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে দিবেন আপনারা। ওকে, তো এখানে দেওয়ার পর সিম্পলি ওই ইমেল অ্যাড্রেসটা তখন এখানে দিয়ে দিবেন। দেন সেম ইমেল অ্যাড্রেস এখান থেকে যেটা দিলেন আপনি ওখান থেকে সিম্পলি কপি করার পর এই যে আবার যে দেখছি আমি ইওর গুগল অ্যাকাউন্ট, ওকে, তো এই জায়গাও কিন্তু ওইটা সিম্পলি আপনারা এই জায়গায় দিয়ে দিবেন। ওকে, তো আমি এটা সিম্পলি এখান থেকে আবার সিম্পলি সিলেক্ট অল দিয়ে এখানে পেস্ট করে নিচ্ছি, কারণ আমি এটা ভুল করে আবার ডাবল পেস্ট করে দিচ্ছি। তো ওখান থেকে সেম ইমেল অ্যাড্রেসটা আপনি ইওর গুগল অ্যাকাউন্ট দুইটার জায়গায় আপনি এই জায়গা থেকেও এই জায়গাও দিবেন এবং এই জায়গাও দিবেন। ওকে, এই যে ইওর গুগল অ্যাকাউন্ট এটা কিন্তু কেটে দিবেন আপনারা। ওকে, তো দেওয়ার পর সিম্পলি আপনাদের তারপর যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, আমি এখানে কি লিখেছি, হে গুগল টিম মাই that account has been stopped. Okay, I have so many important emails in my account, please active my email address বা gmail address, I really don't know which bad things has supported my মানে সেম ইমেল অ্যাড্রেসটা এখানে দিব অ্যান্ড অ্যাকাউন্ট, সো প্লিজ অ্যাক্টিভ ইট অ্যান্ড কন্ট্যাক্ট মি দিয়ে দিচ্ছে এবং কন্ট্রাক্টের এখানে আপনি আরেকটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যে জিমেল অ্যাড্রেসটা বা যে ইমেল অ্যাড্রেসটা আপনার অ্যাক্টিভ রয়েছে বা যেটা আপনি দিতে পারেন, যেটা আপনি এখন লগ ইন করলেন রিসেন্টলি। ওকে, আপনার যে কোনো আলাদা জিমেল অ্যাড্রেস দিবেন যেটার মাধ্যমে তারা কন্ট্যাক্ট করবে। ওকে, এরকম করে দিয়ে দিবেন অ্যান্ড সিম্পলি দেওয়ার পর এখানে যে টিক মার্কটা রয়েছে এই টিক মার্কটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর সিম্পলি এখানে নেক্সট রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। ওকে, এখন এখান থেকে যদি নেক্সটে ক্লিক করেন দেন দেখতে পাচ্ছেন এখানে একটা মানে আপলোড একটা স্ক্রিনশটেরও অপশন রয়েছে। তো বেটার এক্সপিরিয়েন্সের জন্য আপনার যে ওই যে জিমেলটা যে আসছে, ওকে, আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন বা আমি একটা স্ক্রিন মানে সাইডে একটা পিকচার দিয়ে দিব, তো এরকম যদি আপনাদের আসে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল, ওখান থেকে আপনি সিম্পলি একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড স্ক্রিনশট নিয়ে এখানে সিম্পলি এই জায়গায় সেন্ড করে দেবেন। অবশ্যই এই জায়গায় টিক মার্কটা অবশ্যই বসিয়ে রাখবেন, সেক্ষেত্রে কোনো কিছু আপডেট হলে আপনার ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবে। অ্যান্ড স্ক্রিনশটটা এখান থেকে আপলোড করার পর সিম্পলি এই জায়গায় যদি আপনি সেন্ড করে দেন এরকম করে, দেন কিন্তু তারা কিন্তু সেন্ড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন রিপোর্ট সেন্ডেড অ্যান্ড এখান থেকে ক্লোজ করে দেবেন আপনি। ওকে, তো এইভাবে অবশ্যই ওই জায়গায় কিন্তু আপনার জিমেলটা দিবেন, আমি কিন্তু ওই জায়গায় কোনো কিছু দিইনি, তো আপনার অবশ্যই মাস্ট আপনাদের জিমেলটা দিয়ে দিবেন। তো এইভাবে যদি আপনি অ্যাপ্লাইটা সাবমিট করেন, ওকে, দেন কিন্তু আমাদের যে গুগল টিম রয়েছে, যখনই আমাদের এই গুগল টিম দেখবি, তো আমি অনেক দিকে গুগল টিমের জায়গায় ইউটিউব টিম বলেছি, তো সব কিছু টিম কিন্তু একই, তো সব কিছুর মালিক বা অনার কিন্তু গুগল, ইমেল, জিমেল সবাই কিন্তু গুগলের আন্ডারেই রয়েছে এবং গুগল টিম যখনই আমাদের প্রবলেমটা দেখবে দেন কিন্তু তারা খুব শীঘ্রই কিন্তু এটা সমস্যার সমাধান করার চেষ্টা করবে। তো সর্বোচ্চ গেলে 7 দিন যদিও লাগে না, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা এর মধ্যে কিন্তু কাজ হয়ে যায়। তো সর্বোচ্চ 7 দিন এবং 7 দিনের মধ্যে আমাদের কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে দেন তারা আমাদেরকে একটা মেইলের মাধ্যমে নোটিফাই পাঠিয়ে দিবে বা একটা মেইল করে দিবে যে আমাদের প্রবলেমটা সমস্যার সমাধান হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্টটা কি সমস্যা রয়েছে, অ্যাকাউন্টে ব্যাক আসবে কিনা বা ব্যাক আসলেও আমাদের কি কি করণীয় রয়েছে বা ব্যাক অনেক সময় দিয়েও দিতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বর্তমান সময়ে কিভাবে আপনাদের অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায় বা এরকম একটা মেইল আসে তাহলে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং আপনাদের অ্যাকাউন্টটা খুব সহজে ব্যাক নিয়ে আসতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরে আছে বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।